কমপ্লিটলি আপনাকে একটু আবিষ্কার করার চেষ্টা করবো। একটু ছোটবেলা থেকে জানতে চাই কেমন পরিবারে জন্মগ্রহণ, পরিবারে কে কে আছে? আমার বাবা মার বিয়ে প্রায় 10 বছর পর। ভেবে দেখেছো কি তারাও যত মালক বর্ষ দূরে আমার মানে আমার ছেলে হিসেবে যেরকম আদর পেয়ে যত্ন পেয়ে বড় হওয়া, এটা আমি হয়েছি। আর সবচেয়ে বেশি আমার লাইফে যেটা হচ্ছে যে স্কুল চেঞ্জ হচ্ছে প্রচুর। আমার বাবার ইচ্ছা ছিল যে আমাকে সবচেয়ে বেস্ট পড়ানোর বা রাখার, সবচেয়ে বেস্ট পরিবেশে রাখার। তো সেই কারণে বাবা হয়তো বছর পড়াইছে, দেখতেছে মন মতো হচ্ছে না, পরবর্তীতে সে আরেকটা জায়গায় চেষ্টা করতেছে। তা আমার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রায় 10টার মতো স্কুল চেঞ্জ হয়েছে। অনেক পরিবেশে থাকা হয়েছে, নতুন নতুন বন্ধু মহল আবিষ্কার, নতুন নতুন মানুষ চেনা, নতুন একটা নতুন স্কুলে গেলেই তো আসলে অনেক নতুন কিছু পাওয়া হয়। এই জিনিসটা আমার পাওয়া হয়েছে আর কি, অনেক মানুষের সাথে উঠা বসা। তারপরে ক্লাস 7 থেকে চলে যাই হোস্টেলে, 7-8 হোস্টেলে কাটে। 9-এ আবার বাড়িতে ব্যাক করি, কিন্তু বাড়িতে ব্যাক করে একটা যে কোনো একটা গ্যাঞ্জামের কারণে আমি স্কুল থেকে আমাকে বিদায় নিতে হয়। পরে বাবা আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দেয়। পরে ওইখানে যে আবার দার্জিলিংয়ে পড়ি, দার্জিলিংয়ে ওভারগ্রাস করছি। তারপরে আবার দার্জিলিংও কিছুদিন থাকার পরে আবার বাবা চিন্তা করলো দার্জিলিং অনেক দূর হয়ে যায়, যাতায়াতের সমস্যা, কলকাতায় থাকুক। পরে কলকাতায় থাকলাম। এরপরে কলকাতা 2014 সালে 2014-তে হচ্ছে যে ব্যাক করলাম কলকাতা থেকে। ব্যাক করে বাংলাদেশে আসলাম, ঢাকায় আসলাম। এসে কিছু আন্ডারগ্রাউন্ড মিউজিকের সাথে জড়িত ছিলাম, প্রোগ্রেসিভ রক মেটাল এগুলা করতে করতে 16-17 কেটে গেল। 18-তে সারেগামা পাই গেলাম। তারপর ওটা মোটামুটি জানে সবাই। কিন্তু আপনি অনেক ঘটনা আছে, কি লাগো ফবিন্দান কর খালি। সেটা হলো যে আপনি এর আগে বাংলাদেশে হয় দুই একবার যে ঢাকা 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 ফবিন্দা গেলা কি এলা চেষ্টা করেছিলেন মিউজিক প্ল্যাটফর্মে গান করার বাংলাদেশে? হ্যাঁ, আমি হচ্ছে যে আপনার নেক্সট ইউবার নামের একটা শো হয়, ওই শোটাতে গেছিলাম। তো ওই শোটা তো বেসিক্যালি আমার জন্য না, কারণ আমি তো কন্টেন্ট তৈরি করতে পারি না, আমি তো ক্যামেরাও চালাইতে পারি না, আমি এডিটও করতে পারি না। কিন্তু ওটা ছিল কন্টেন্ট ক্রিয়েটরদের শো। যারা ছিল ওরা সবাই ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট ক্রিয়েটর। কারণ আমার ওইখানে এক একটা এপিসোডে কন্টেন্ট বানাইতে হইলে দেখা গেল কি আমার ক্যামেরাম্যান ভাড়া করা লাগতেছে, আমার এডিট করার জন্য লোক ভাড়া করা লাগতেছে, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে হবে ওইটাও তো আমার নিজের পক্ষে করা সম্ভব না, বিকজ আমি তো গান গাইতে পারি, মিউজিক প্রডিউসার না। এত খরচ করবে একটা এপিসোডে একটা জিনিস আপলোড দিতে, 3-4-5 হাজার টাকা খরচ, ওটা তো আমার পকেটের থেকে দেওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। তো যে কারণে ওরা বেশি দূর আগাইতে পারি না, ওইখান থেকে বাদ দিয়েছে। এরপর আপনি ডিরেক্টলি সারেগামা। হ্যাঁ, এর মাঝখানে একবার সেরাকণ্ঠেও গেছিলাম, বাট সেরাকণ্ঠে আমাকে একদম প্রথম পর্বের থেকেই আগুন ভাই বাদ দিয়ে দিচ্ছিল। কেন জানি না, আগুন ভাইয়ের সাথে সেদিন দেখা হয়েছে, বলছি ভাই আপনার সাথে দেখা হয়েছে, মানে আপনার সাথে আগের পর দেখা হয়েছে আমার, আপনি আমাকে বাদ দিয়ে দিচ্ছিলেন। তো বললো উনি আর কি বিষয়টা নিয়ে একটু ছিল, উনি আমাদের প্র্যাকটিস প্যাডে আসছিল, আগুন ভাই মগবাজারে প্র্যাকটিস প্যাডে আসছিল। উনি প্রথমে দেখে আমাকে চিনে নেই, পরে বলতেছে যে পরে গান শুনছে, একটা গান শোনার পরে জিজ্ঞেস করছে তুই কে, পরে আমি বললাম যে আমি নোবেল। পরে উনি আর কি অনেক ইমোশনাল হয়ে কিছু কথাবার্তা বললো। পরে বললাম যে ভাই এখন আমার গান আপনার ভালো লাগতেছে, কিন্তু আপনি তো আমার বাদ দিয়ে দিয়েছিলেন। সেরকমের প্রথম রাউন্ডে। আগুন ভাই খুব ভালো মানুষ, অনেক ভালো, অনেক ভালো। আগুন ভাইয়ের ছেলে মিছিল, ও আর আমি একসাথে আমরা আন্ডারগ্রাউন্ড সিনারিতে ছিলাম আর কি। ওর একটা ব্যান্ড ছিল, আমার একটা ব্যান্ড ছিল। আমার ব্যান্ডের নাম ব্ল্যাক স্টেল, ওর ব্যান্ডের নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, এটার জন্য হয়তো আমাকে পরে বলবে উল্টো পাল্টা, এই মুহূর্তে মনে আসতেছে না। অনেক ভালো ভোকালিস্ট। সারেগামা পাতে গিয়ে আপনি মোটামুটি বাজিমাত করে দিলেন, এপার বাংলা ওপার বাংলা, তো বাংলাতে আপনি ভীষণ রকম জনপ্রিয় হলেন। ওই সময়ের নোবেলের যে ইমেজ,
বা আমরা নোবেলকে নিয়ে যে প্রাউড ফিলটা করি, এটা কত সালের ঘটনা? 18 থেকে 19। 18 থেকে 19। আজকে 5 বছর পরে নোবেলের যে ইমেজ দাঁড়িয়েছে, দুটো ইমেজকে আপনি কিভাবে দেখেন? দুইটা ইমেজ তবে আসলে পুরাই অনেকটাই আলাদা আর কি। কারণ কি, তখন হচ্ছে যে আমি দেখা গেল যে আমার যে পিআর যেটাকে বলে পাবলিক রিলেশনটা মেনটেন করতেছিল হচ্ছে জি বাংলার মতো বা জি এন্টারটেইনমেন্টের মতো বড় একটা কোম্পানি। আমার পাবলিক ইমেজ এভরিথিং ওদের দ্বারা মেনটেন করা হচ্ছে, তাই না? যেটাতে ওরা খুব এক্সপার্ট, নাহলে তো ওরা এত বড় একটা কোম্পানি হতো না। এখন পরবর্তীতে ওইটা আমার উপর যখন চলে আসে, আমার নিজের কাছে চলে আসে, আমি তো জানি না এগুলো কেমন মেনটেন করতে হয়। আমার তখন বয়স কত, 21 বছর। তো এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমিয়ে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। এই রাত চাইয়া কেটে গেছে কত কষ্টে আমাকে নিয়ে। আমি কাটাই প্রহরা ভালোবাসা কষ্টের গানে। রাত চাইয়া কেটে গেছে কত কষ্টে আমাকে নিয়ে। আর পরে আছে কত না স্মৃতি জীবনের কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। ভুলে গিয়েছো তুমি সুখে, আমি কাটাই Pobingao.